চারাটা বুকিং দেওয়ার 6 মাস পরে চারা পেয়েছে। তো ইন্ডিয়া পুনে থেকে চারাটা আনতে হলে মিনিমাম 5 মাস 6 মাস সময় লাগে। কলকাতা পর্যন্ত প্লেনে আছে, তারপরে বেনাপুল বর্ডার হয়ে আমরা পাইছি। পলিনেট হাউসে এখানে জারবেরা ফুলের চাষ করছে। পরীক্ষামূলক ভাবে কিছু গাছ 1500 গাছ লাগাইছি আর কি, যেটাকে এখানে ইনভেস্ট করছি চাইতে বেশি এখানে লাভবান হয়েছে। আমার প্রায় 2 লক্ষ টাকা এখানে খরচ হয়েছিল, তাতে 1 বছরে পরে আমি 5 লক্ষ টাকার ফুল হারভেস্ট করছি। যেমন বর্তমানে এখন ফুল বিক্রি করতেছে 12 টাকা 15 টাকা পিস। 200 ফুল উঠলি মানে প্রায় 2000 টাকার মধ্যে 1-2 দিন পর পরে 200-300 করে ফুল ভাঙা যায়। আসলে গাছটা আমি পাবনা যখন ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম কৃষি অধিদপ্তরের মাধ্যমে, ওখান থেকে আমার প্লান্ট হলো যে একজন বললো যে পলিনেট হাউসে জারবেরা ফুলটা অনেক ভালো হয়। তারপরে মনে করেন যে আমি এটা জারবেরা ফুলের ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখলাম যে ফুলের জন্য বাংলাদেশে গদখালি বিখ্যাত। পরে গদখালিতে ওখানে যা দেখলাম বা কিছু প্রজেক্ট ভিজিট করলাম, তো ওখান থেকে এক মুরব্বী আমাকে বললো যে চারাগুলো সবচাইতে ভালো হয় ইন্ডিয়া থেকে আনলে। পরে ইন্ডিয়াতে যোগাযোগ করি, ইন্ডিয়া পুনে থেকে আমি চারা আনি, এনে তার পাশে রোপণ করে আজ 1 বছর ধরে এখানে বিক্রি করতেছে আর কি। 6 মাস আগে মনে হয় যে এখানে টাকা পে করার পরে 6 মাস পরে চারা পাচ্ছে, তারপরে আর কি এখানে লাগানো হয়েছে। আমি কৃষির সাথে জড়িত, তো মোটামুটি এগুলো একটা ধারণা আছে। তার পাশে আমাদের উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার আছে, তাদের সহযোগিতায় আর কি এগুলা চাষবাস করতেছে। এরকম হ্যাসেলে পড়ি নাই শুরু থেকে, কিন্তু আমার 6 মাস পরের থেকে আমার গাছে একটু সমস্যা হচ্ছে, সেটা গাছের গোড়া পচন হচ্ছে। এটা অনেক ধরনের ট্রিটমেন্ট করছি, কাজ হচ্ছে না। 6 মাসে ওই সময় ভালো ছিল, দুই একটা হয়তো মরছে, কিন্তু পরবর্তী 6 মাস পরের থেকে একটু বেশি আর কি। এটাকে অনেক ধরনের ছত্রাকনাশক বা আপনার ব্যাকটেরিয়া নাশক স্প্রে করছে, করার পরেও মানে কোনো সমাধান পাচ্ছে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমাদের মাটিতে একটু সমস্যা আছে, এর কারণে আমি চারাগুলো আবার নতুন করে এক জায়গায় বসা মাটি শোধন করে তারপরে আর কি আবার রোপণ করব। এখন যে চারাগুলো আছে এই চারাগুলো তুলে নতুন করে অন্য জায়গায় চারা রেখে তারপরে মাটি শোধন করে তারপরে আবার এই চারাগুলো আবার লাগাবো না। আশা করি এটা চারা ট্রান্সফার করা যায়, ওইভাবে আর কি চারা ট্রান্সফার করবো আর কি। আমার এনে 5টা কালার ছিল, একটা লাল ছিল, মেরেন্ডা ছিল একটা, আর হচ্ছে আপনার হলুদ ছিল, সাদা ছিল, আর একটা গোলাপি কালারের মতন আর কি। না, এর অনেক কালার আছে, আপনি যে ধরনের কালার চাইবেন টিস্যু কালচার থেকে ওইভাবেই আপনাকে চারা রেডি করে দিবে। না, এটা নিয়ে আসলেও আবার নতুন করে ফুল দিবে, কোনো সমস্যা হবে না। না, এটা তো আসলে বলা যায় না, রোগ ব্যাধি এটা হচ্ছে উপরওয়ালা দিচ্ছে। তারপর তো আমরা মাটিটা শোধন করে চেষ্টা করব ভালো কিছু করার জন্য। আসলে মেইন লক্ষ্য হচ্ছে সামনে আমরা এটাকে প্ল্যানটা আবার চেঞ্জ করে মাটি শোধন করে তারপর নতুন করে আবার লাগানো, এটাই আমাদের এখন মূল উদ্দেশ্য। এটা আমার গাছ কাটা 60-70 দিন পরে থেকে ফুল ভাঙা ধরছে, এখন পর্যন্ত বন্ধ হয় নাই। ওই একটা ভাঙলে আর একটা হয়, একটা ভাঙলে আর একটা হয়, এইভাবে রানিং আছে। বছরে তাও একটা গাছ থেকে হয়তো 10-12টা ফুল পাওয়া যায়। হ্যাঁ, জারবেরা একটা বাজার চাহিদা ভালো আছে, কারণ জারবেরাটা চাইলেও অনেকে বাইরে করতে পারেন, এটা পলিনেট হাউসে করতে হয়। এর কারণে অ্যাভেলেবল বাংলাদেশে জারবেরা ফুল চাষ সবাই করতে পারে না। যাদের পলিনেট হাউসের সুবিধা আছে তারা এই ফুল চাষটা করতে পারতেছে।